হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভোরের আকাশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাত্র ফজরের আজান শেষ হয়েছে। তো আমি উঠেছি যে নামাজ শেষ করে নাস্তা বানাবো। নাস্তা বানানোর ঝামেলা যেদিন একটু কম থাকে, সেদিন আরেকটু পরে উঠি। আজকে আবার ২ মেয়েই রুটির সঙ্গে ঝুরি আলু ভাজি খেতে চেয়েছে। তো ভাবলাম যে ওটা করতেও তো একটু সময় লাগবে। তো এই তো আমি কিচেনে চলে এসেছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি আলুগুলো ঝুরি করে কেটে নিয়েছি, অলরেডি বসিয়েও দিয়েছি চুলায়। আর এদিকে আমি এখন রুটিগুলো ভেজে নেব। রুটিগুলো গতকাল বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, তো নর্মালি রেখেছি। এভাবে রাখলে দেখা যায় ২-৩ দিন একদম ভালো থাকে, কোনো সমস্যা হয় না। তো এই তো আমার বানানো রুটি এরকমই ফুলে, যেভাবেই বানাই না কেন। কিন্তু এর আগেও বলেছি যে যেদিনই বুয়াকে দিয়ে রুটি বানিয়ে নিই, সেই রুটি আর ফুলতে চায় না। তো আমি কিন্তু মেয়েদেরকে স্কুলে দিয়ে তারপর এসে আমার নাস্তা রেডি করছি। যেহেতু একটা নির্দিষ্ট সময়ে ওদেরকে স্কুলে যেতে হয়, তো ওই সময়টুকুতে আসলে ক্যামেরা অন করা সম্ভব হয় না। তো আমার জন্য এখন ১ কাপ কফি বানিয়ে নিলাম আর রুটি, আলু ভাজি আর ডিম পোচ, এই হচ্ছে আজকের সকালের নাস্তা। যেহেতু আমাকে একাই বেশিরভাগ সময়টা নাস্তা করতে হয়, সেই কারণেই আমি সব কিছু একটু গুছিয়ে নিয়ে নাস্তা করতে বসি, যেন বারবার উঠতে না হয়, সব কিছু একসঙ্গে নিয়েই বসি। সেটা শ্যুট করি আর না করি, আমি কিন্তু এভাবেই গুছিয়ে নিয়ে তারপর নাস্তা করতে বসি। আমার খাবার বা যেকোনো জিনিসই আমার কাছে একটু গুছিয়ে নিয়ে করতে পারলে খুব ভালো লাগে। নাস্তা করা শেষ আর অফ ক্যামেরায় তো পুরো বাসাটাই গুছিয়ে নিয়েছি। আর এখন আমি ব্যালকনিটা ক্লিন করে গুছিয়ে নেব। একদম অগোছালো হয়ে আছে। গাছগুলো এলোমেলোভাবে ব্যালকনির অর্ধেকটা বন্ধ হয়ে গেছে। তো এই তো আমি অফ ক্যামেরায় কিন্তু ব্যালকনি ক্লিন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এখানে ক্যামেরা অন করে কাজ করা সম্ভব না। ছোট্ট একটা ব্যালকনি। হয় আমার ফোনটা পড়ে গিয়ে কিছু হবে, না হলে ট্রাইপড নষ্ট হবে। যে কারণেই আর ক্যামেরা অন করি নাই। তো ব্যালকনি পরিষ্কার করতে তো অনেকটা সময় চলে গেছে, তাই আজকে শর্টকাটেই একটা খাবার বানাবো। গতকাল আমি কিছু মাংস ছোট ছোট করে কেটে ছোলার ডাল রান্না করার জন্য রেখেছিলাম। তো আজকে আর ওটা দিয়ে ছোলার ডাল রান্না না করে আমি ভাবলাম যে একটু ঝাল পোলাও রান্না করি। আর এটা আমার ২ মেয়েরই খুব পছন্দের খাবার। এদিকে বড় মেয়েও আবার স্কুলে আছে, এখনও ফেরে নাই, কারণ ওর ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। ওদের ফাইনাল রিহার্সেল চলছে। আর ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি ১০টায়, তারপর আবার ওকে নিয়ে এখন যাব, ওরও ফাইনাল রিহার্সেল চলছে। তো সবারটাই একসঙ্গে হবে। তো যে কারণে আমি এই খাবারটা রান্না করে খাওয়াবো এবং বড় মেয়ের জন্য স্কুলে নিয়ে যাব। তো এদিকে রান্না করছি আর এর ফাঁকে টুকিটাকি যে কাজটুকু বাকি আছে ওটাই করে নিচ্ছি। তো সরিষার তেল জারে শেষ হয়ে গেছে, তো ভাবলাম এটা রিফিল করে নিই। আজকে যেহেতু চুলায় একটা খাবারই রান্না হচ্ছে, তো পাশাপাশি আমি অন্য কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারছি। কিন্তু একসঙ্গে যেদিন বেশ কয়েকটা খাবার রান্না করতে হয়, হয়তো ২টো চুলোই ইউজ করি, তখন কিন্তু এভাবে রান্নার পাশাপাশি এই কাজগুলো করা একটু ঝামেলা হয়ে যায়। আমার কাছে একটু বিরক্ত লাগে যে ২ দিকে ছুটাছুটি করতে হয়। যে কারণে কিন্তু আমি বেশিরভাগ সময় এই ধরনের কাজগুলো আগেই গুছিয়ে নিই। তো আজকে যেহেতু ঝামেলা কম, তো ভাবলাম যে এর ফাঁকে তো আমি খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারছি। তো করে নিচ্ছি। আর এই তো ফাঁকে ফাঁকে আমি কিন্তু রান্নাও দেখছি। তো চালগুলো মোটামুটি ফুটে এসেছে। তো এখন মাংসটা দিয়ে দিব। তো এখানে ফুসফুস আছে, তারপর কিছু তৈলাক্ত অংশ আছে মাংসের, আর কিছু সাদা মাংস আছে, সব কিছু মিলিয়েই আর কি এরকম ছোট ছোট করে ভুনা করেছিলাম। তো
আরও কিছুটা মাংস আছে, ওটা দিয়ে ছোলার ডাল রান্না করব, আর অর্ধেকটা দিয়ে ঝাল পোলাও রান্না করছি। যেহেতু আজকে আমার হাতে সময় নেই, তো এভাবেই শর্টকাটে করার চেষ্টা করছি। পোলাওটা দমে রেখে দিয়ে ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে, আমি আরও কিছু কাজ করে নিই। তো এই মশলার জারগুলো অনেক দিন ডিপ ক্লিন করা হয় না, তো ভাবলাম আজকে ডিপ ক্লিন করে নিই। তো মরিচ আর লবণের জারটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। হলুদ আর জিরার যে জার, এই জারটাতে কিছুটা করে আছে, তো ভাবলাম যে জিরার গুঁড়াটা একটা কাগজে ঢেলে নিয়ে রেখে দিই, পরে জার ক্লিন করে শুকিয়ে গেলে আবার জারে রিফিল করব। আর একটুখানি হলুদ গুঁড়া আছে, ওটাও আমি ঢেলে নেব, নিয়ে একসঙ্গেই ক্লিন করব। এই হলুদ যে জারটাতে রেখেছি, ওই জারটার আসলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। হলুদের দাগ এমনভাবে বসে গেছে যে ওটা ওঠানো সম্ভব হয় না। অনেকবার ট্রাই করেছি, কিন্তু একদম পুরোপুরি ক্লিন হয় না। তো যাই হোক, ওটা দেখতে একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। তবে গ্লাস জারে রাখলে কিন্তু সমস্যা হয় না। গ্লাস জারে হলুদ মরিচ যাই রাখেন না কেন, কোনো রকম কালার যে বসে যাওয়ার যে ভয়, সেটা কিন্তু থাকে না। তো যাই হোক, ভবিষ্যতে চিন্তাভাবনা আছে গ্লাস জার ইউজ করার জন্য। এখন আর না, এখন এই বাসা চেঞ্জ এসে এগুলোর মধ্যে অনেক কিছু ইচ্ছা থাকলেও আর সেগুলো আর পূরণ করার সাহস হয় না। আমি এখন জারগুলো ক্লিন করে নেব। এগুলো ক্লিন করে রোদে শুকোতে দিব, যেহেতু ব্যালকনিতে রোদ আছে, আর রোদে শুকোলে পরবর্তীতে এগুলো মশলা রাখলেও খুব ভালো থাকে মশলা। অনেক দিন হলো ভিডিওতে আর লাইক কমেন্ট বা শেয়ারের কথা বা সাবস্ক্রাইব করার কথা বলি না, কারণ এখন মনে হয় যে বলে লাভ নেই। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে তারা কিন্তু এমনিতেই সাবস্ক্রাইব করবে বা আমার ভিডিও দেখবে। তো আমার পোলাও রান্নাটা কিন্তু রেডি। এটাকে ঝাল পোলাও বলি, শুধু হলুদ ছাড়া বাকি সব কিছু দিয়েই রান্না করি। শুধু মাংসে যে হলুদটা থাকে ওটার কারণেই যে কালারটা আর কি আসে। আর এই তো আমি এদিকে মশলা জারগুলো ক্লিন করে নিয়েছি, আর ব্যালকনিতে বেশ রোদ আছে, তো ব্যালকনিতেই রেখে দিচ্ছি, যেগুলো এখানে শুকিয়ে যাক। আজকে ব্যালকনিটা গুছানোর পর একটু স্বস্তি পেলাম, কারণ যে কোনো জায়গা মনের মতো করে যদি গুছানো না যায় বা মনের মতো করে কোনো জিনিস রাখা না যায়, তখন কিন্তু শান্তি পাওয়া যায় না। সব সময় একটা মনে হয় অস্বস্তি কাজ করে যে এই জায়গাটা আমি ঠিক মতো আমার মতো করে গুছাতে পারছি না, বা আমি যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। তো সেই জিনিসটাই আমার হচ্ছিল। এই তো যে টুকিটাকি একটু জিনিসপত্র মাঝে মাঝে বাইরে বের করি, সেটা আবার ক্লিন করে আমি ক্যাবিনেটে ঢুকিয়ে রাখি, কারণ বাইরে যা জিনিসপত্র আছে সেটা নিয়েই অগোছালো অবস্থা হয়ে যায়। আর খাবার রেডি, এখন ছোট মেয়েকে খেতে দিচ্ছি, ও রেডি হয়েছে, একা একাই বসে ও খেতে পারবে। আর এদিকে আমি রেডি হয়ে এসে বড় মেয়ের জন্য খাবার রেডি করে নেব। তো আমি তো বড় মেয়ের জন্য খাবার প্যাক করে নিচ্ছি। ও যেটুকু একটু খাবার খায়, মানে এই টিফিন বক্সের খাবারটাই ও শেষ করতে পারবে না, এই হচ্ছে অবস্থা। আজকের দিনটা ওদের জন্য সবথেকে বেশি ঝামেলার দিন, কারণ আজকে যেহেতু ফাইনাল রিহার্সেল চলছে, তো একটু প্রেশার বেশি যাচ্ছে আজকে। সেই সকালবেলা নাস্তা করে গিয়েছে, এখন তো অনেক বাজে, 2টো পার হয়ে গেছে। বড় মেয়ের জন্য খাবার পানি টিস্যু যা কিছু লাগবে সব কিছু ব্যাগে নিয়ে নিলাম, এখন রওনা দিব। আর অফ ক্যামেরায় ছোট মেয়ের সঙ্গে আমিও খেয়ে নিয়েছি। এই তো স্কুলে চলে এসেছি। তো ওরা হচ্ছে যেমন খুশি তেমন সাজের জন্য সেজেছে, একজন সৈনিক আর একজন বাউল সেজেছে। খুব কিউট লাগছে ওদের দুজনকেই, তো দেখে খুব ভালো লাগছিল। আর এই তো রানার সেজেছে, তো ভাবলাম যে ওদের একটু ভিডিও নিয়ে নিই। আর বড় মেয়েকে খাবার দিয়ে এসেছি, আর এই তো ছোট মেয়ে। তো আগামীকাল যেহেতু প্রোগ্রাম, তো স্কুল ডেকোরেশনের কাজ চলছে।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।